नमस्कार बंधुरा आपनारा देखছেন কেটিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। একটা ছোট্ট বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব, খুব ছোট ভিডিও হবে, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। যে সমস্যাটি হলো, অনেকে মনের একটা প্রশ্ন থাকে যে আমরা চন্দ্রমল্লিকা গাছ কখন রিপোর্ট করব। একটা সাধারণ বিষয় আপনাদের জেনে রাখতে হবে, সেটা হলো রিপোর্ট করার কোনো নির্দিষ্ট সময় হয় না। আপনাকে গাছ দেখে বুঝে নিতে হবে যে গাছটা রিপোর্ট করার সময় হয়ে এসছে। আপনারা কিভাবে বুঝবেন যে গাছটি রিপোর্ট করার প্রয়োজন আছে? তো প্রথমে আমাদের দুটো তিনটে জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, এই টবের উপরের দিকে দেখবেন শিকড় উঠে এসেছে, এটা একটা সিগন্যাল যে গাছ রিপোর্ট করতে হবে। দ্বিতীয় আর একটা সিগন্যাল হলো, গাছে আপনি যখন জল দেবেন কয়েক ঘন্টা পরেই দেখবেন আবার গাছের পাতা ঝিমিয়ে গেছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল এই টবেতে ধরছে না, অর্থাৎ ভিতরে রুটটা কয়েল হয়ে গেছে বা রুট বাউন্ড হয়ে গেছে, যার ফলে জলটা ধরে রাখতে পারছে না। তখন আমাদের রিপোর্টের প্রয়োজন আছে। আর একটা জিনিস যেটা দেখবেন যে টবের তলায় যে ফুটোটা থাকে, সেই টবের তলার ফুটো দিয়ে শিকড় বেরোবার দেখতে পাচ্ছেন, টবের তলা দিয়ে শিকড় বেরোতে শুরু করে দিয়েছে, অর্থাৎ সমস্ত রুট এই টবের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং ও চাইছে আরও বড় জায়গা পেতে, তাই রুটগুলো তলা দিয়ে বেরিয়ে আসছে। এই দুটো তিনটে জিনিস যেগুলো আপনাকে সিগন্যাল দেয় গাছ যে রিপোর্টের প্রয়োজন। নির্দিষ্ট কোনো সময় থাকে না। অনেকে বলেন যে 2 মাস পর রিপোর্ট করবেন, আগস্ট মাসে রিপোর্ট করবেন, সেপ্টেম্বর মাসে রিপোর্ট করবেন, এরকম কোনো ব্যাপার নয়। গাছের কন্ডিশন, গাছের হেলথ দেখে আপনাকে বুঝে নিতে হবে গাছটা রিপোর্ট করার প্রয়োজন আছে কি নেই। আর গাছের যদি গ্রোথ ভালো থাকে তো আপনাকে 1 মাসের মধ্যেই রিপোর্ট করতে হবে। এটা গাছের উপর ডিপেন্ড করছে। তাই অযথা গাছকে টাইম হিসাবে রিপোর্ট করবেন না। গাছ যখন চাইবে ঠিক সেই সময় রিপোর্ট করুন, এতে গাছ আরও ভালো বৃদ্ধি পাবে। কারণ অযথা রিপোর্ট করে গাছের সময়টাকে আপনারা নষ্ট করবেন না। আর এইভাবেই গাছকে রিপোর্ট করুন আর এই পদ্ধতি মেনে চলুন, দেখবেন আপনাদের গাছও ভালো থাকবেন। তাই এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন।